কবুতর কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কবুতরের জোড়া দেবেন। কবুতর সাধারণত নিজেরাই জোড়া মিলিয়ে নেয়, তবে কখনো কখনো আমাদেরকেও এদের জোড়া মিলিয়ে দিতে হয়। আসুন দেখে নিই কীভাবে কবুতরের জোড়া মেলাবেন। এই কবুতরটি আমি বাজার থেকে কিনে এনেছি এবং কবুতরটিকে আলাদা করে কয়েকদিনের জন্য রেখে দিয়েছিলাম, যাতে পর্যবেক্ষণ করতে পারি কবুতরটি সুস্থ কিনা। দেখুন, এই কবুতরটি আমার ঘরে ছিল। এই কবুতরটির সাথে এখন আমি জোড়া মিলিয়ে দেব। আমি পাশের বাড়ি থেকে 3টি কবুতর কিনেছিলাম, বাচ্চা কবুতর। এর মধ্যে 2টি অলরেডি জোড়া নিয়ে নিয়েছে। এখন এই কবুতরটিকে মেল কবুতরটির ঘরে দিয়ে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করে দেখব। অনেক সময় অনেকে বলে থাকে যে কবুতর 1 মিনিটে জোড়া নিয়ে নিচ্ছে বা 10 মিনিটে জোড়া নিয়ে নিচ্ছে। আসলে এরকম হয় না। কবুতরকে কিছুটা সময় দিতে হয় নিজেদেরকে বোঝাপড়ার জন্য, নিজেদেরকে পরিচিত হওয়ার জন্য বা মানিয়ে নেওয়ার জন্য। দেখুন, এই যে মেল কবুতরটা একপাশে রয়েছে। কিছুক্ষণের মধ্যে এটি ফিমেল কবুতরের কাছাকাছি চলে আসবে এবং ডাকাডাকি করে আকৃষ্ট করার চেষ্টা করবে। প্রথম অবস্থায় এরা মারামারিও করতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণের মধ্যে এরা ঠিক হয়ে যাবে। দেখুন, মেল কবুতরটা অলরেডি ফিমেল কবুতরের কাছে এসে জোড়া নিয়ে নিয়েছে। এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। বাজার থেকে যখনই কবুতর কিনে আনবেন তখনই সাথে সাথে জোড়া দেবেন না। কিছুদিন কবুতরটিকে রেস্টে রেখে দিবেন এবং পর্যবেক্ষণ করবেন। কমপক্ষে 1 সপ্তাহ এদেরকে রেস্টে রাখবেন এবং খেয়াল করে দেখবেন কবুতরের কোনো রোগবালাই আছে কিনা, কবুতরটি সুস্থ কিনা। যদি কবুতরটি সুস্থ থাকে তাহলে আপনি নিশ্চিন্তে কবুতরটিকে আপনার ঘরের কবুতরের সাথে জোড়া দিতে পারেন এবং এক্ষেত্রে খুব সহজে কবুতরটি জোড়া নিয়ে নেবে। কবুতরকে জোড়া দেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে কবুতরকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবারের যোগান দেওয়া, যাতে কবুতরের ডিম থেকে সুস্থ সবল বাচ্চার জন্ম হয়। এছাড়া আপনি কবুতরের ঘরের চারপাশে শুকনো খড় বা শুকনো ছোট ছোট ডাল ভেঙে রেখে দিতে পারেন, যাতে কবুতর এই খড়কুটোগুলো দিয়ে সহজেই তার ঘর তৈরি করে ডিম পাড়তে পারে। সুস্থ থাকুক সকলের প্রিয় কবুতরগুলো, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ।